অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে সিসি ও 4 নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। এদিকে নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান জানিয়েছেন সাবেক 3 সিইসি নির্বাচনী অপরাধ পর্যালোচনা করা হচ্ছে। নয়নাদিত্যের প্রতিবেদনে বিস্তারিত। 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়ালের কমিশন একযোগে পদত্যাগ করেন। এরপর থেকে প্রায় 3.5 মাস নির্বাচন কমিশন শূন্য। গত 29 অক্টোবর আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 6 সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। ওই কমিটি যাচাই বাছাই করে 10 জনের একটি তালিকা বুধবার রাষ্ট্রপতির দপ্তরে পাঠান। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত সচিব এম নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়। 4 নির্বাচন কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে নির্বাচন কমিশন সংস্কার কমিটি বৈঠক করে পত্রিকার সম্পাদকদের সাথে। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তারা জানান, সংস্কারের পাশাপাশি নির্বাচনী অপরাধের দায়ে সাবেক সিসিদের শাস্তির পরামর্শ দেওয়া হয়েছে, যেন আগামীতে যারাই এই দায়িত্বে আসবেন তারা কোনো অনিয়ম করার সাহস না পায়। দুর্বল নির্বাচন বা একটা ভোটারবিহীন নির্বাচন, রাতে ভোটের নির্বাচন, এই নির্বাচনগুলোকে কেন তারা জাস্টিফাই করেছিল সেগুলো তাদের কাছ থেকে জানা দরকার। সেই নির্বাচনী অপরাধীদের পানিশমেন্টের সুপারিশ থাকা দরকার আপনাদের সুপারিশে। গণমাধ্যমের যে প্রবেশাধিকার সেটাকে নিশ্চিত করার জোরে গুরুত্ব দেওয়া হয়েছে। যিনি যে এলাকায় বাসিন্দা তিনি সেই এলাকার প্রতিনিধিত্ব করবেন। ঢাকা শহরে থেকে এই খাগড়াছড়ি অথবা দিনাজপুরের প্রতিনিধিত্ব করবেন, এটি আমি মনে করি এটি ন্যায়সঙ্গত নয়। আমরা কেন এনআইডি কার্ডটাকে ভোটার কার্ড হিসেবে ব্যবহার করি না? পরে নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান বলেন, সরাসরি ভোটেই জনপ্রতিনিধি নির্বাচনের পরামর্শ এসেছে। এছাড়া সাবেক 3 সিইসির নির্বাচনী অপরাধের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। সাবেক 3 কমিশনের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা আমাদের যেই নির্বাচনী অপরাধগুলো আমরা আবার পর্যালোচনা করছি। নির্বাচনী অপরাধগুলো কিভাবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, আর এটা যাতে ভবিষ্যতে না হয় সেটার বিষয়ে আমরা পর্যালোচনা করছি। এই কমিটির প্রস্তাবিত সুপারিশ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। নয়ন আদিত্য, 71, ঢাকা।